মানুষের মোরা বাঁচার জায়গা তো একটাই। কি কামিনী কাঞ্চন আমার গুরুর নাম ভুলাইয়া দিল। এই কাম দেশকে এখানে তুলনা করা হয়েছে, গানের মাধ্যমে বোঝানো হয়েছে এই কাম ওই ঘাটে। তাই সাধক রূপক অর্থে এই ভাষাটা প্রয়োগ করেছে 3 ইঞ্চি নদীরই পড়ে 3.5 হাত নৌকা শেষ, দেহের শেষ, নৌকার সাথে তুলনা করছে দেহকে। তাহলে ওই জায়গায় যত বড়ই কেউ যাক, সেই জায়গাতে নৌকাটা ঠিক থাকবে না যতক্ষণ পর্যন্ত না ওই ধরনের মাঝি হতে পারবে। অর্থাৎ পাকাপুক্ত যদি মাঝি না হয়, তাহলে ওই পাকাপুক্ত মাঝি না হতে পারলে ওই তরঙ্গে টিকতে পারবে না, ঢেউয়ে তলিয়ে যাবে নৌকা। আর এই নৌকা, এই নদীটা এই ধরনের নদী। তাই তো বলেছে কতলা জাহাজ বজরা যাচ্ছে মারা, শুনে নদীর কলকলি, উবুত করা নদীরে তার উপরে তলি। কত জাহাজ বজরা এ যে যাচ্ছে মারা, শুনে নদীর কলকলি, উবুত করা নদী উপরে তলি, নিচে না উপরে তলি। সেই নদীর 3 ধারে এক মুখ, এক ধারে কামকুম্ভীর, আরেক ধারে চুম্বক। কি বলবো, সব পরিচিত মানুষ। শেষে বলছে হারান বলে শুনরে মথুর, পারে যাবার আশা করে হলিরে ফতুর, জনম গেল বাইতে বৈঠা শুধু রে খালি খালি। তাহলে খালি খালি বাইলাম বৈঠা, যোগ তিথি নদীর ঢেউ সম্পর্কে আমি জানলাম না। তাহলে যে কোনো সময়ে তো আবহাওয়া যদি নিম্নচাপ ধরে, তাহলে সমুদ্রে ঢেউ আসবে, ঢেউ আসে আমার নৌকাটা তলিয়ে দিবে, সম্ভব না। তাই এই ঘাট থেকে বাঁচার বুদ্ধি কি? এই ঘাট থেকে বাঁচতে গেলে তাকে সেই কুম্ভুক সাধনায় রত হতে হবে। রেচক পুরো কুম্ভুকেতে লুপ্ত করো কাম্বিকার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার। কেউ যদি প্রাণায়াম সাধনা করতে পারে, তাহলে তার এই 3.5 হাত নৌকার শেষ হবে না। নদীর সমস্যা হতে পারে, কিন্তু নৌকার সমস্যা হবে না। তাহলে এই ভাবের উপর হতে হবে। কিন্তু প্রথম দিকে সমস্যা হতে পারে বাবা তোমার, কারণ এখানে মাতাল রাজ্জাক বলছে বল ধরো প্র্যাকটিস করো মনমোহন গোলকিপার, দেহ মাঠে বল খেলতে যেমন আমার। তাহলে প্রথম দিকে বল খেলতে লাগলে কিন্তু অনেক সময় হাত মাজা কোমরও কিন্তু ভাঙ্গে, কিন্তু আস্তে আস্তে কিন্তু অভ্যাস হয়ে গেলে ঠিক হয়ে যায়। এতটুকু ইশারা তুমি কুম্ভুকের যদি সাধনায় যদি করতে পারো বাবা, তাহলে তোমার এই ঘাট থেকে বাঁচা সম্ভব। তোমার এই দেহ, এই নৌকা আর চলবে না, নষ্ট হবে না। একটি গান ওরে বাজান পীরের বাড়ি ভক্তের কাবা, যে কই রাসে জিয়ারত, ওরে যে কই রাসে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে আল্লাহর নিয়ামত, পীরের বাড়ি ভক্তের কাবা। সুনানে নাসায়ের মধ্যে একটা হাদিস আসছে, সিয়াসিতার অন্যতম কিতাব, আল মুমিনু আযামু হুরমাতাম মিনাল কাবা। ইট পাথরের কাবার চাইতে মানব কাবা অতি উত্তম। কারণ এই কাবায় কে থাকে? ভয় করেন না, বলেন এই কাবায় কে থাকে? আল্লাহ থাকে। আর ইট পাথরের কাবাতে আল্লাহ থাকে না। আল্লাহ বলছে আমি নিজ হস্তে কুদরতি ঘরে আমি থাকি, অর্থাৎ আল্লাহর কুদরতি ঘরে আল্লাহ থাকে। তাই বলছে পীরের বাড়ি ভক্তের কাবায়, ওরে যে কই রাসে জিয়ারত, বাজার যে কই রাসে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে আল্লাহর নিয়ামত, পীরের বাড়ি ভক্তের কাবা।
কইরাছে জিয়ারত ওরে যে কইরাছে জিয়ারত সে হইয়াছে মানুষ প্রধান সে হইয়াছে মানুষ প্রধান পাইছে আল্লাহর নিয়ামত পীরের বাড়ি ভক্তের কইরা